আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1। গত ক্লাসে আমরা 54 পেজে যে কাজ ছিল আমরা কাজ করেছিলাম। আজ আমরা 8 নং উদাহরণ থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের 8 নং উদাহরণ ছিল 3x প্লাস 2y আমরা গুণন করব x প্লাস y দ্বারা। যেহেতু আমরা এখানে এর আগে আমরা এক পদ দ্বারা গুণন করছিলাম, এবার আমরা বহুপদী রাশির গুণন করব। আমরা x দ্বারা এই দুজনকে সর্বপ্রথম গুণ করব। তাহলে কি হবে? 3 কে 3, x আর x গুণন করলে কি হবে? x স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 কে 2, x আর y গুণ করলে কত হবে? xy। এরপর y দ্বারা যখন আমরা xকে গুণন করব, এর নিচে দেখব প্লাসে প্লাসে প্লাস 3 কে 3, x আর y গুণ করলে xy প্লাসে প্লাসে প্লাস 2, y আর y কি হবে? y স্কোয়ার। এখন আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমাদের কি হয়? 3x স্কোয়ার প্লাস 3 আর 2 5 xy প্লাস 2y স্কোয়ার। তাহলে এই রাশিটির অ্যান্সার আমরা কি পেলাম? 3x স্কোয়ার প্লাস 5xy প্লাস 2y স্কোয়ার। এটা আমাদের কি অ্যান্সার। এরপর আমাদের 9 নং উদাহরণ আমরা দেখব। 9 নং উদাহরণ কি? উদাহরণ 9 নং উদাহরণ আমাদের কি ছিল? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা কার সাথে গুণ করব? a মাইনাস b। তাহলে আমরা এ দ্বারা এই রাশিটাকে আগে গুণ করব। তাহলে আমাদের কি হবে? a স্কোয়ার আর a কিউব প্লাস মাইনাসে মাইনাস 2 স্কোয়ার b প্লাসে প্লাসে প্লাস a আর b স্কোয়ার গুণ করলে a b স্কোয়ার। ঠিক আছে, এখন এ দ্বারা আমরা এই টোটালটাকে গুণ করেছি। এরপর আমরা কি করব? এই বি দ্বারা টোটালটাকে গুণ করব। বি দ্বারা যদি আমরা টোটালটাকে গুণ করতে চাই, তাহলে এখানটা আমরা দেখতে পাচ্ছি এখানটা আমাদের এ স্কোয়ার, এখানটা আমাদের বি আছে। এ স্কোয়ার আর বি গুণ করলে এ স্কোয়ার বি হবে। মাইনাস প্লাসে মাইনাস কি হবে? এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস 3 এ বি আর বি গুণ করলে কি হবে? বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার আর বি গুণ করলে কি হবে? বি কিউব। এখন আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমাদের কি দাঁড়ায়? এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস সাইনটা হবে কি? মাইনাস 1 আর 2 3 স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস 3, এখানটা আমাদের 3 না তো কত হবে? এটা আমাদের 2। আমরা বি দ্বারা গুণন করলে 2 কে 2 এ বি স্কোয়ার পাই। 3 এ বি স্কোয়ার মাইনাস কি? বি কিউব। তাহলে এটা আমাদের কি 9 নং উদাহরণের অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এরপর 10 নং উদাহরণ আমাদের ছিল। উদাহরণ নং কত?
10। উদাহরণ নং 10 আমাদের ছিল 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। আমরা কার সাথে গুণন করব? আমরা গুণন করব 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। যখন আমরা গুণন করব তখন আমাদের কি হবে? আমরা x দ্বারা আগে সকলকে গুণ করব। 3 দুগুণে 6 x স্কোয়ার x টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস 3 3কে 9 x স্কোয়ার আর x কিউব। প্লাস মাইনাসে মাইনাস কত দাঁড়াবে? 3 4 12 x স্কোয়ার। এরপর আমরা 4 দ্বারা এই রাশি উপরের রাশিটা গুণ করব। তাহলে কত হয়? প্লাস মাইনাসে মাইনাস কত হবে? 4 দুগুণ 8 x আর x স্কোয়ার x কিউব। প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 x আর x স্কোয়ার। মাইনাসে মাইনাসে প্লাস 4 4 4 কত? 16 x। এরপর আমরা কি করব? 5 দ্বারা টোটাল রাশিটাকে আমরা গুণ করব। প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণ 10 x স্কোয়ার। প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 x। মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20। এখন আমরা কি করব? যোগ করলে আমাদের কি হয়? এখানটা 6x টু দি পাওয়ার 4 9 বড় 8 ছোট। 9-এর সামনে কি সাইন? প্লাস সাইন। 9টা থেকে যদি 8টা যায় তাহলে একটা থেকে x কিউব। তাহলে 3টে মাইনাস সাইন হয়েছে। কয়টা মাইনাস সাইন হয়েছে? 3টে। মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস সাইন দেবো। এখন আমরা যেহেতু সবগুলো একই সাইন যোগ করব। 12 12 24 আর 10 কত? 36 x স্কোয়ার। এরপর তাহলে আমাদের কি হয়? 16 যেহেতু বড় আমরা ওর সাইনটা লাগবে। 16 থেকে যদি 15 বাদ দেয় কি থাকে? x। একটা x প্লাস কত? 20। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত? 6x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 34x স্কোয়ার প্লাস x প্লাস কত? 20। এরপর আমাদের কাজ আছে, ঠিক আছে? এরপর আমাদের কি আছে? কাজ। কাজ 1 ক নং কত? x প্লাস 7 x প্লাস 9 দ্বারা আমরা গুণ করব। তাহলে x স্কোয়ার প্লাস কত? 7x প্লাসে প্লাসে প্লাস 7x 9x ওকে 9x প্লাসে প্লাসে প্লাস 7 নং কত? 63। তাহলে কত দাঁড়ালো আমাদের? x স্কোয়ার প্লাস 16x প্লাস কত? 63। আমরা ক নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের খ নং কি বলছিল? a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
আমরা গুণ করব কার দ্বারা 3a প্লাস 4b। তাহলে আমরা কি করব, এই এ দ্বারা টোটাল রাশিটা গুণ করব আগে। তাহলে 3a আর a স্কোয়ার a কিউব প্লাস মাইনাসে মাইনাস, আবার 3 a আর a গুণ করলে a স্কোয়ার b মাইনাস প্লাসে প্লাসে প্লাস 3 কে 3a b স্কোয়ার। এরপর আমরা কি করব, এই 4 দ্বারা টোটাল রাশিটা গুণ করে দেবো। প্লাসে প্লাসে প্লাস, যেহেতু আমরা এইটা গুণ করলে a স্কোয়ার b বাই a স্কোয়ার b নিচে, তো আমরা লিখব 4a স্কোয়ার b প্লাস মাইনাসে মাইনাস 4ab গুণ করলে কী হবে b স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 4b আর b স্কোয়ার গুণ করলে কী হবে b কিউব। তাহলে আমরা এখন যোগ করব, যোগ করলে আমাদের কি হয় 3a কিউব যেহেতু 4-এর সামনে প্লাস সাইন আছে, 4 বড়, আমরা প্লাস সাইন লিখব। সাইডটা থেকে যদি 3টা যায় a স্কোয়ার b, আবার এখানটা 4 যেহেতু বড়, আমরা 4-এর সামনে সাইন লিখব, 4-এর সামনে সাইনটা লিখব। সাইডটার থেকে যদি 3টা চলে যায় a b স্কোয়ার প্লাস কত 4b কিউব। তাহলে আমরা খ অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের গ নং কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু কি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আমরা কি করব, গুণন করব। গুণন করলে আমাদের কি হবে, আমরা অঙ্কটা সাজিয়ে লিখতে হবে। একটু আমরা সাজিয়ে না লেখার কারণে আমরা এই দিক থেকে শুরু করে দেব। এক্স স্কোয়ার গুণ করলে কী হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স যদি আমরা গুণন করি তাহলে কী হবে এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস কী হবে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার। এখন যদি আমরা এক্স দ্বারা এই রাশিটা গুণ করি তাহলে কী হবে, এই রাশিটার সাথে গুণ করলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব। এরপর প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্স স্কোয়ার কি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এরপর কি প্লাসে প্লাসে প্লাস এক্সকে এক্স। এরপর আমরা 1 দ্বারা প্রদত্ত রাশিটা গুণ করব। 1 দ্বারা যদি আমরা করতে চাই তাহলে প্লাসে প্লাসে প্লাস 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্সকে এক্স, প্লাসে প্লাসে প্লাস 1। আমরা এখন যোগ করব, যোগ করলে কি হয় এখানতে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এক্স কিউব আর এক্স কিউব কি কাটা যায়, আবার এখান থেকে এক্স স্কোয়ার কাটা গেলে কি থাকে শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস কি এখানে কি থাকলো আমার এক্স আর এক্স কাটা গেল, প্লাস কি থাকলো 1। তাহলে আমরা গ অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করি আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।